সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি পিতা বাইকের পিছনে বসিয়ে মা তার ঠিক মতো সময় খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, আমি ঠিক জায়গা মতো পাঠিয়ে দিলাম। ওই সন্তান কিভাবে দিনের মধ্যে আসবে তার জন্য কোনো ফিকির করলাম না। ওই সন্তানের কাছে কিভাবে আশা করা যায় ওই সন্তান বড় হয়ে দিনের প্রতি ভালোবাসা আসবে, আমাকে আপনারা বোঝান। ভোরের বেলা যদি বলা যায় ফজরের নামাজ পড়ার জন্য আমার ছেলের সর্দি কাশি জ্বর, ওকে ডাকা চলবে না। আর পাশের বাড়ি আগুন লেগেছে, ওর নিজের বাড়ি লাগে না। কিভাবে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে আপনি একবার ভাবুন না। দুটো সন্তান হয়েছে, আজকে আপনার একটা আপনার স্ত্রীর ভাগ করে নিয়েছেন। যদি বলে কেমন করে ভাগ করলাম, স্ত্রী বলছে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, স্বামী বলছে আমার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করাবো। এমন সময় একটা সন্তানকে দিয়েছে মাদ্রাসায়, হাফেজ আলিম হয়, একটা সন্তান লন্ডনে পড়তে যায়। এমন সময় বাবা অসুস্থ হয়েছে, ফোন করেছে, বলছে বাবা কারিম তোমার আব্বার বড় অসুস্থ, বাবা তুমি কেমন করে বাড়ি আসবে একটু চেষ্টা করো। ওই সন্তান বলছে মা আই এম সরি, আমি এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। ওই সন্তানকে বাইরে পাঠিয়েছে তার আব্বা, সেই আব্বার মৃত্যু অবস্থায় সন্তান বাড়ি আসে না। আরো এক ভাইকে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় দেওয়ার আগে বলছে বাবা আমার শরীর বড় অসুস্থ, বাবা আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই তুমি কোরআন তেলাওয়াত অন্তত আমার কবরের কাছে গিয়ে করো। এমন সময় মাদ্রাসায় ফোন চলে যায়, বলছে তোমার বাবার বড় শরীর খারাপ হয়েছে। বাচ্চা বাড়ি আসে, বাবার ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল। যে বাবা তার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য লন্ডনে পাঠালো, সেই বাবা জানাজার পড়তে আসে না। আলিফ লাম মিম। বাচ্চা ছেলে তখন বলছে মা টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়াই দুটো শিম, তারা হাত টিমা টিম টিম। ওগো মা তোমার সন্তানকে দিয়েছো লন্ডনে, আজকে আমার বাবা মারা গেল, ও তো আজ বাড়ি এলো না। ওগো মা আমি আজ থেকে বাংলায় শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে